রাধে রাধে। প্রথমেই বলি, ভিডিওর সমস্ত তথ্য সাধনপথ চ্যানেল থেকে সংগৃহীত। এই ভিডিওর সমস্ত তথ্য এবং বিশ্লেষণ প্রেমানন্দ মহারাজের মুখ নিঃসৃত বাণী, যা আমার মতো অধম বাংলায় অনুবাদ করার ন্যূনতম প্রয়াস করেছে। তো আজকের আলোচনার বিষয় হলো নাম জপের উপকারিতা। নামের এমন অপার মহিমা যা জানলে আপনি আজ থেকেই নাম জপ শুরু করবেন। কত নাম জপ করলে কি ফল হয় তাই আজ আমরা আলোচনা করব। চলুন দেরি না করে শুরু করা যাক। 1 কোটি নাম জপ সম্পূর্ণ করলে শরীর নিষ্পাপ হয়ে যায়। রজগুণ ও তমগুণের নাশ হয়ে প্রত্যেক সময় শুদ্ধ সত্ত্বগুণের স্থিতি থাকে। শুদ্ধ সত্ত্বগুণে সবসময় ভগবানের ভজন সাধনা করা যায়। আর পরবর্তীতে যত রোগ পীড়া হওয়ার বীজ থাকে তা সব নষ্ট হয়ে যায় এবং যা রোগ হয়ে গেছে তা সহ্য করার সামর্থ্য পাওয়া যায়। যিনি 1 কোটি নাম জপ সম্পূর্ণ করেছেন তৎকাল তার মধ্যে ভাবনার প্রভাব দেখা যায়, আর ওই ভাবনায় সে ডুবে থাকে। তার স্বপ্নতে বড় বড় দেবতা, বড় বড় ঋষিমুনি, বড় বড় সাধু ভক্ত এসে দেখা দেয়, আর তাদের সাথে তার বার্তালাপ হয়। এখন এই রকম স্থিতি যখন তার হয়, তখন তার অনুভব ভজনে আরও গাঢ় হতে থাকে। তো এরকম করে 2 কোটি নাম জপে সে পৌঁছে যায়। এবার 2 কোটি নাম জপ যেই সম্পূর্ণ হলো, তখন স্থিতি কি হয়? 2 কোটি নাম জপ সম্পূর্ণ হলেই তার ধন সম্পদের অভাব যা থাকে তা শেষ হয়ে যায়। এটা মানুষের ভেতরে অবশ্যই থাকে যে আমরা ঐশ্বর্যবান হই বা ধনবান হই, সেই ভাবনাই শেষ হয়ে যায় তার। আর যদি অর্থ চাই, তাহলে অর্থকষ্ট যা আছে তা শেষ হয়ে যায়। প্রয়োজনের থেকেও বেশি ধন সম্পদ ভগবান দিতে থাকেন। 2 কোটি নাম জপ সম্পূর্ণ হলে ধন সম্পদের চাহিদা শেষ হয়ে যায়। ভগবান 2 প্রকারে আমাদের চাহিদা শেষ করেন। এক হলো চাহিদা সরিয়ে দিয়ে চাহিদা শেষ করে দেন, আর 2 নাম্বার হলো প্রয়োজনের থেকেও বেশি ধন সম্পদ দিয়ে চাহিদাতে অরুচি করে চাহিদা শেষ করে দেয়। দৈন্যতা, দুঃখ, এদিক সেদিক ভটকানো এসব শেষ হয়ে যায়। দরিদ্রতার যত রকম উপদ্রব থাকে সব শেষ হয়ে যায়। তার মধ্যে সুখ আর সুখী ছেয়ে যায়। 2 কোটি নামজাপক ব্যক্তির অর্থাভাব শেষ হয়ে সমস্ত অনুকূলতা তাকে ঘিরে নেয়। সমস্ত বৈভব তাকে এমনভাবে ঘিরে নেয় যেমন সমুদ্র না চাইতেও নদী নিজে থেকেই সমুদ্রে পতিত হয়। এরকম 2 কোটি নামজাপককে আপনা আপনি সুখ সমৃদ্ধি ঘিরে নেয়। তো এরকম করে নামজপক 3 কোটি নাম জপে পৌঁছে যায়। এবার 3 কোটি নাম জপ যেই সম্পূর্ণ হয়, তখন অন্তঃকরণ স্থান পরম পবিত্র হয়। যা অসাধ্য ছিল, যে কাম ক্রোধ লোভ ছাড়তে পারবো না, সব সে খুব সহজেই ছেড়ে দিতে শুরু করে। 3 কোটি নাম জপ সম্পূর্ণ করা ব্যক্তি যা চায় তাই হয়। সংসার তাকে এমনভাবে ভালোবাসতে শুরু করে যেমন ভাই নিজের ভাইকে ভালোবাসে। পুরো সংসার তাকে ভালো চোখে দেখে। যার 3 কোটি নামরূপী ধন সঞ্চিত হয়ে যায়, সে সংসারের খুব প্রিয় হয়ে যায়। এবার এভাবে নাম জপক 4 কোটি নাম জপে পৌঁছে যায়। যখন 4 কোটি নাম জপ সম্পূর্ণ হয়, তখন হৃদয়ে ভগবত আনন্দের স্ফুরণ হয়। যখনই তা হয়, তখনই মান অপমান, লাভ ক্ষতি, দুঃখ সুখ, দ্বন্দ্ব যত কিছু আছে সেগুলোর কোনো প্রভাবই তার হৃদয়ে পড়ে না। কোনো রকম বাধা তাকে স্পর্শ করতে পারে না। তাই সে লৌকিক পরলৌকিক বাইরে ভেতরে কোনো বাধা হোক। আর 4 কোটি নাম জপক ব্যক্তির নিজের নিত্য স্বরূপ বোধ হয়ে যায়। আমি নিত্য, শরীর সংসার অনিত্য। এটা জানার জন্য তাকে বেদান্ত পড়ার দরকার হয় না। কায়িক বাচিক মানসিক সমস্ত দুঃখ দূর হয়ে যায়। শরীর নির্বিকার, মন নির্বিকার এবং বাণী বিকার রহিত আনন্দময় জীবন। এবার এভাবে নামজপক ব্যক্তি 5 কোটি নাম জপে পৌঁছে যায়। যেই 5 কোটি নাম জপ সম্পূর্ণ হয়, তার মধ্যে অপার জ্ঞানের উদ্ভব হয়। অবিদ্যার অন্ধকার দূর হয়ে যায়। যা শাস্ত্রতে আছে তাই তার বাণীতে প্রকট হয়। যদি সে সংসার চায়, তাহলে সে যা চাইবে তাই পাবে। পুত্রহীন পুত্র পাবে। আয়ু যার কম সে আয়ুষ্মান হয়ে যাবে। মূর্খ মানুষ যদি হয়, তাহলে সে বিদ্বান হয়ে যাবে। কেউ যদি তাকে হিংসা করে, সেও তার সামনে নত হবে। যা চাইবে তাই পাবে। এবার 6 কোটি নাম জপ সম্পূর্ণ করলেই সে 6টি শত্রুর ওপর বিজয় প্রাপ্ত হয়ে যায়।
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এর ওপর বিজয়ী স্বরূপ বোধবান অপার ধন সম্পত্তি, স্বপ্নে দেবদেবী মহাপুরুষদের দর্শন এবং অপার আনন্দ। দুঃসাধ্য রোগ যা কখনো ঠিক হয় না, 6 কোটি নাম জপ করে যদি সংকল্প করা হয় তাও খুব শীঘ্রই ঠিক হয়ে যায়। এবার ভেবে দেখুন, যারা মহাপুরুষ হয় তাদের জন্য কি কিছুই অসাধ্য আছে? কিন্তু তারা কি বলেন জানেন? কিন্তু তারা বলে, ব্রহ্মাস্ত্র মশা মারার কাজে কেন লাগাবো? নাশবান শরীরের জন্য 6 কোটি নাম জপ কেন কাজে লাগাবো? যতক্ষণ বাঁচা থাকবে ততদিন বাঁচবো, আর 6 কোটি নাম জপ দিয়ে ভগবত প্রাপ্তি করব। এবার এভাবে যখন 7 কোটি নাম জপ সম্পূর্ণ হয়, তখন ত্রিভুবনের কোনো কামিনী, কোনো নারী তাকে আকর্ষিত করতে পারে না। এই মর্ত থেকে শুরু করে অপ্সরা, দেবলোক, ব্রহ্মলোক পর্যন্ত কোনো কামিনী তাকে আকর্ষিত করতে পারে না। পরম পবিত্র ভাব তার ভিতরে হয়, যেখানে কামিনীর কোনো প্রবেশই নেই। ভারী থেকে ভারী অনুকূলতা, ভারী থেকে ভারী প্রতিকূলতা ভগবত নাম ছাড়াতে পারে না। 7 কোটি নাম জাপকের এমন স্থিতি হয় যে একদম গাঢ় নামে ডুবে থাকে সে। বিশ্বর সমস্ত অপ্সরাও যদি তাকে একসাথে মোহিত করতে চায়, তাও সে মোহিত হবে না। বড় বড় মহাভাগবতজনের সাথে প্রকট মিলন শুরু হয়ে যায় তার। যেমন দেবর্ষি নারদ মুনি, সনকাদিজন, এনাদের সাথে তিনি কথা বলেন। ভগবত আনন্দে তারাও ডোবে। এবার 8 কোটি নাম জপ সম্পূর্ণ করলে কি হয়? যখন এভাবে 8 কোটি নাম জপ সম্পূর্ণ হয়, তখন মৃত্যুর ভয় শেষ হয়ে যায়। যদিও নাম জপের প্রভাবে দীর্ঘায়ু হয় সে, ভগবত নামের প্রভাবে অকাল মৃত্যুর নাশ হয়ে যায়, তবুও সে শরীরের সাথে কোনো সম্বন্ধ রাখে না, সে আত্মস্বরূপ হয়ে যায়। 9 কোটি নাম জপ যখন সম্পূর্ণ হয়, তখন সে প্রেম ধর্ম, যে ভাগবত ধর্মে সে চলেছিল, তার সাক্ষাৎকারের সময় এসে যায়। নামের অধিষ্ঠাত্রী দেবতা সামনে প্রকট হয়ে যায়। যেমন রাম রাম বললে শ্রীরাম প্রকট হয়ে যাবেন, রাধা রাধা বললে তো শ্রী রাধারানী প্রকট হয়ে যাবেন। তো ভগবান কততে পাবে, এই প্রশ্নের উত্তর হলো 8 কোটি নাম জপ করো, সীতারাম, রাধেশ্যাম বা শিব পার্বতী যা দর্শন চাইবে সামনে প্রকট হয়ে যাবেন। 9 কোটি নাম জপক ব্যক্তি সত্য বক্তা হয়ে যায়, তিনি যা বলবে তাই হবে, আর তার সুখের বর্ণন করা যায় না। 9 কোটি নাম জপক ব্যক্তির হৃদয়ে যে সুখ হয় তা বর্ণনা করা যায় না। এবার যখন 10 কোটি নাম জপ সম্পূর্ণ হয়, তখন সঞ্চিত কর্ম ভস্ম হয়ে যায়, নবীন ক্রিয়মান কর্ম ভস্ম হয়ে যায়, প্রারব্ধ ভোগ করার সামর্থ্য এসে যায়। এবার আর তার জন্ম হবে না। এবার বলবে যে ভগবান দর্শনের পরও জন্ম হয় নাকি? অনেক জনেরই হয়েছে। দুর্যোধনও ভগবানের দর্শন করেছেন, মুচুকুন্দকেও পরবর্তী জন্ম নিতে হয়েছে। এজন্য বলা হয় যে নাম ছাড়বে না, ভগবান দর্শনের পরও নাম জপ চালিয়ে যেতে হয়। এবার যে 11 কোটি নাম জপ করে সে যত 11 কোটি নাম জপ সম্পূর্ণ করে, সে যত লৌকিক পরলৌকিক লাভ আছে, যৌগিক সব স্থিতি তার সামনে জাগরিত হয়ে যায়। ভক্তির অশেষ ভূমিকা, জ্ঞানের ভূমিকা, যোগের ভূমিকা, সব সে যা চায়, যত রকমের ঋদ্ধি সিদ্ধি সব কিছু সে পায়। আর যেখানে লীলা সে চায়, গোকুলের চাইলে গোকুলের, অযোধ্যার লীলা চাইলে অযোধ্যার, কাশীর চাইলে কাশী, সব লীলা তার সামনে প্রকাশ হয়ে যায়, সব লীলায় তার প্রবেশ হয়। এবার 12 কোটি নাম জপ যখন সম্পূর্ণ হয়ে যায়, তখন তার কাছে এত পরিমাণ খাজানা হয়ে যায়, নামরূপী ধন এত পরিমাণ হয়ে যায় যে স্বয়ং ভগবান তার পিছনে দৌড়াতে থাকে। এবার এভাবে যখন 13 কোটি নাম জপ সম্পূর্ণ হয়, তখন সে যে কোনো কাউকে মোক্ষ প্রদান করতে পারে। ব্যাস, এতই সংখ্যা। 13 কোটি নাম জপ করলে কোনো পাপী আত্মাকেও সে মুক্ত করতে পারে। এই জন্য প্রেমানন্দজি মহারাজ বলেন যে নিজের হৃদয়রূপী মহলে নামের প্রদীপ জ্বালাও, নামে সব কিছু বিরাজমান, যা চাইবে তাই পাবে। একবার শুরু তো করে দেখো, ধন, স্ত্রী, পুত্র সব পাবে। তবে এমন নয় যে 2-4 মালা ঘুরিয়েই সব পাবে, দীর্ঘকাল দীর্ঘ সময় নাম জপ করতে হবে। তো দেরি না করে আজ থেকেই শুরু করুন। আর যারা অলরেডি নাম জপ শুরু করেছেন তারা অবশ্যই নিজেদের সংখ্যা বাড়ান।